যা পাই তাই চ্যানেল থেকে সবাইকে স্বাগতম করলাম। অবশ্যই এই চ্যানেলে সবাই আসবে আর ভিডিও দেখবে, যাওয়ার সময় সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিয়ে স্বাগতম জানিয়ে চলে যাবে। ভাইরে ভাই, মাছ পরিষ্কার করার যে কি কষ্ট, যারা মাছের অ্যাকোরিয়াম ক্লিন করে তারাই একমাত্র বুঝে যে কি কষ্ট রে ভাইরে ভাই। এখানে দেখুন অনেকগুলা মাছ আছে, অনেক মাছ। এই মাছটা একটা মাছ আছে সবচেয়ে বড় মাছ, মাশাআল্লাহ। ওই মাছটা কিন্তু আমাদের অ্যাকোরিয়ামেই বড় হয়েছে। কি সুন্দর লাগে না মাছগুলো দেখতে, মাশাআল্লাহ। এখানে অনেকগুলা মাছ আছে, ব্লু আইটেরটা, রেড আইটেরটা, হোয়াইট আইটেরটা, গোরামি, কই কাফ, আরও অনেক মাছ ছিল। সব মাছ একসময় অনেক অ্যাকোরিয়ামে মাছ পালতাম, মলি, তারপর অনেকগুলো মাছ আছে আরও। তারপরে কি কি মাছ আছে আপনারা দেখুন। একসময় না অনেক মাছ পালতাম, ওই মাছ না ক্লিন করতে এত কষ্ট লাগতো। তারপরে না আমাদের বাসাটা হচ্ছে নিজের বাসা, এক ভাড়াটিয়ার বেবি হয়েছে, তো অনেকগুলো হিজড়া আসছে। তো হিজড়া আসার পর মাছগুলো দেখে এত ভালো লেগেছে তাদের কাছে মাছগুলা। তারপরে না আমার সব মাছ সাথে সাথেই মারা গেছে। আসলে যে কোনো জিনিস দেখতে গেলে না একটু মাশাআল্লাহ বলতে হয়। আমি আর প্রথমে বলি নাই, 24 ঘন্টার মধ্যে সবগুলা মাছ মারা গেছে। তারপরে আমি আর কোনো মাছ পালার ইচ্ছা ছিল না। পরে বাচ্চাদের জোড়াজড়িতে মাছগুলো আনা হয়েছে। সুন্দর লাগে মাছগুলা মাশাআল্লাহ, কিন্তু পরিষ্কার করতে অনেক কষ্ট। চলুন তাহলে অ্যাকোরিয়ামের অবস্থাটা দেখাই। এটা একটা বালতির মধ্যে মাছগুলো রাখা হয়েছে। এই তো অ্যাকোরিয়াম ক্লিন করা হচ্ছে। আমি পাথর বেশি একটা দেই নাই, অল্প কয়েকটা পাথর দিয়েছি। আমার আগের অ্যাকোরিয়ামে অনেক সুন্দর ছিল, অনেক গাছ ছিল, অনেক পাথর ছিল, গাছ, অনেক প্রকার গাছ ছিল। তো সবগুলো গাছ এখন আমি রাখি না, তাহলে মাছ কিন্তু হিবিজিবি না থাকলে মাছ বেঁচে থাকে। এই তো পানিটা এটার মধ্যে তোলা হচ্ছে। যাদের এরকম পাইপ নাই তারা কিন্তু অবশ্যই একটা পাইপ কিনে নিতে পারবেন, বেশি দাম না, অল্প দামি এই পাইপটা। এই যে পাইপটা এভাবে দিলে এই তো পানিটাই যে এভাবে চলে আসে খুব ইজিভাবে। তারপর আপনার এই পানিটা যেখানে মন চায় সেখানে ফেলে দেবেন। অ্যাকোরিয়াম সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। আর পরিষ্কার করার যে কষ্ট যারা করে একমাত্র তারাই বুঝে। দেখুন পানিটা একবারে সম্পূর্ণভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। অ্যাকোরিয়ামে আপনারা যখন পানি দেবেন মেনলি কিন্তু পানিটা পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাছগুলো অনেক দিন ভালো থাকে। আর যদি পানি একটু ময়লা বা ঘোলাটে হয় না অনেক সময়, তখন মাছগুলো বেশি দিন একটা বাঁচে না। তো আমার মাছ কিন্তু বাঁচে না অনেক সময়। এগুলো আসলে আল্লাহ যতদিন যার হায়াত রেখেছে সে ততদিনই তো বাঁচবে। তারপরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে। এই অ্যাকোরিয়ামটা 1 সপ্তাহ পর পর ক্লিন করি। আমি একা করি না, আমার হাজবেন্ড করে, তারপরে আমার বড় ছেলে করে, আর আমার ছোট ছেলেটা হচ্ছে বয়স একবারে কম, 2 বছর, তো সে মানে খুব ব্যস্ত থাকে, প্রত্যেকটা জিনিস সে নষ্ট করতে থাকবে। কতক্ষণ মাছের উপর কিছু দিয়ে মাছকে মারবে, কতক্ষণ কাজটা অ্যাকোরিয়ামের কাছে ডিস্টার্ব করে, অনেক কিছু করে। আসলে এই অ্যাকোরিয়াম পরিষ্কার করা অনেক কষ্ট। কাঁচ পরিষ্কার করা লাগে, দেন পানি পরিষ্কার করা লাগে, পাথর ক্লিন করা লাগে, তারপরে এইটা পুরাটাই পরিষ্কার করা লাগে। অনেক কাজ। অ্যাকোরিয়াম পরিষ্কার করা মানে সারাটা দিন শেষ হয়ে যাওয়া। আমি এটা কোনো অ্যাকোরিয়ামের বক্সের মধ্যে কিন্তু এটা রাখি নাই, আমি এটা ওভেনের বক্সের মধ্যে অ্যাকোরিয়ামটা রাখা হয়েছে। এই তো এভাবে এটা আমি রেখেছি, নিচেই সুন্দরই লাগে এভাবে রাখলে। তো যদি মাছের আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নতুন নতুন মাছের ভিডিও দেখাবো। তো আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি মাছ ক্লিন করতে করতে, মাছও ক্লিন করতে করতে টায়ার্ড হয়ে গেছি, মাছের অ্যাকোরিয়ামও ক্লিন করতে টায়ার্ড হয়ে গেছে। আজকে এই পর্যন্তই ছিল, কিন্তু অবশ্যই চ্যানেলের ভিডিওতে কিন্তু অবশ্যই আসবেন, সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। ঠিক আছে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।
কোন মাছটা ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। কোন মাছগুলো